আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবসময় একরকম একঘেয়েমি টাইপের মুরগির মাংস রান্না খেতে কিন্তু ভালো লাগে না। এজন্য মাঝে, মাঝে মনে হয় একটু চেঞ্জ করে রান্না করলে খেতে ভালো লাগে। এজন্য আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। সেটা হচ্ছে রাঁধুনি মুরগির মাংসের কালো ভুনা মসলা দিয়ে মুরগির মাংসের লাল ভুনার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি ১ ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে কেটে নিয়েছি, চামড়া ছিলে, ২ টা রসুন কোয়া খুলে ধুয়ে নিয়েছি, বড় সাইজের একটা টমেটো তাও এরকম টুকরো করে কেটে নিয়েছি, 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি। এগুলো সব আমি মিহি পেস্ট তৈরি করে নেব ব্লেন্ডার জারে দিয়ে। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর এখানে আমি 750 গ্রাম পরিমাণ মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রেগুলার যেভাবে কাটা হয় ঠিক ওইভাবে কেটে নিয়েছি। খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আর যে প্যানের মধ্যে আমি রান্না করব চিকেনটা, ওই প্যানের মধ্যে নিয়ে নিলাম। আর যেই মশলাটা একটু আগে দেখিয়েছিলাম ওগুলা সব একসাথে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, ওটা পুরোটাই দিয়ে দিব মুরগির মাংসের সাথে। দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিব গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং 1 টুকরো জয়ত্রী দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর এরপর দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, ঝালের জন্য দিয়ে দিব মরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। ঝালটা আপনাদের পছন্দ মতো, তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিব সয়াবিন তেল। এখানে 5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি দিয়েছি। আর এই রান্নার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর এই যে রাঁধুনি কালা ভুনা মশলা, এই মশলা থেকে আমি দিয়ে দিব 4 টেবিল চামচের মতো। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। এরপরে হাত দিয়ে খুব ভালো মতো সব কিছু একসাথে চিকেনের সাথে মিশিয়ে নেব, মাখিয়ে নেব আর কি। আর একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে। আর মন থেকে একটু ভালোবাসা মিশিয়ে এই মুরগির মাংসটা মাখিয়ে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু রান্নাটা খুব বেশি মজার হবে। মাখিয়ে নেওয়া আমার হয়ে গিয়েছে, খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এটা চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটা আমি অন করে দিয়েছি। একটু সামান্য নেড়ে দিব, অত নাড়ার কোনো দরকার নেই, যেহেতু আমি খুব সুন্দর করে মাখিয়ে দিয়েছি সব কিছু। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। খুব ভালো মতো বলক চলে আসলে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি মশলা এবং মাংসগুলোকে উল্টে পাল্টে একটু কষিয়ে নিব। আর এই রান্নার মধ্যে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই কিন্তু রান্না করতে হবে এই মাংসটা, তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যেহেতু ব্রয়লার চিকেন, এটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এভাবে 2-3 মিনিটের মতো আমি কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে এসেছে খুব সুন্দরভাবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে দিয়েছি। চুলার আঁচ লো করে দিয়ে এটা আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নেব। 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন চিকেন থেকে কত পানি বের হয়েছে। আর এই পানি দিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু এখনও লোতেই আছে। একটু নেড়ে চেড়ে দিব। আর আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই একটা লাইক দিবেন অবশ্যই, ভুল করবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও ঢাকনা দিয়ে আমি আরও
5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি লো আছে। এরপরে কিন্তু 6 মিনিট পরে এটা কিন্তু চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে মশলাটাকে আরেকটু ভাজা ভাজা করে নিব। এতে করে এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব কুচানো পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ কুচি আছে বড় সাইজের, আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। দিয়ে সব কিছু আমি খুব সুন্দর মতো চিকেনের সাথে মিশিয়ে নিব। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে এটা। ভাত, পোলাও, বিরিয়ানি, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে খেতে। আমার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এই চিকেনের রেসিপিটা। মুরগির মাংসের লাল ভুনা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু সময় নিয়ে এটা আর একটু ভাজা ভাজা করে নিয়েছি। সব মিলিয়ে এটা রান্না হতে আমার সময় লেগেছে 20 থেকে 22 মিনিট। এই যে সার্ভ করে আপনাদেরকে দেখালাম যেটা কেমন হয়েছে। খুবই মজার একটা রেসিপি, অবশ্যই একবার ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।